নমস্কার, বাঙালি ঘরকন্যা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকেই অনেক অনেক স্বাগত। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেল আইকনটা বাজিয়ে দিও যাতে তোমাদের কাছে সরাসরি আমার ভিডিওগুলো সবার আগে পৌঁছে যেতে পারে। দেখো, এরকমভাবে এর খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। দিয়ে পাতাগুলোকে দেখবে ছোট ছোট পাতা থাকে, সেই পাতাগুলোকে ঠিক শাকের মতন করেই কেটে নিতে হবে, মিহি মিহি করে, যাতে রান্না করতে সুবিধা হয়। দেখো আমি কত মিহি মিহি করে শাকের পাতাগুলোকে কেটে নিলাম। ওই একইভাবে সমস্ত পাতাগুলোকে আমি কেটে নেব। একটু করে মুঠো করে ধরতে হবে, দিয়ে খুব আস্তে আস্তে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আমার কাটা হয়ে গেছে। এবার দেখো এই ডাঁটার মতন এইগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এগুলো তাই খুব ছোট ছোট করে কাটতে হবে। একবারে কুচি করে কেটে নিচ্ছি। বুঝতেই পারছো কতটা কুচি করতে হচ্ছে। এইভাবে আমি সমস্তটা কেটে নেব। দেখো আমার কাটা হয়ে গেছে, বুঝতেই পারছো কতটা ছোট ছোট করে আমি কেটেছি। এবার যে বাটা মশলাগুলো আমি ব্যবহার করব সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে মটরের ডাল, জিরে, আদা, লঙ্কা বাটা। এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার এটাকে আমি গরম করে নেব। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। আমি আরও একটু তেল মিশিয়ে দিলাম, আমার মনে হলো আর একটু লাগবে, তাই আমি এখানে আর একটু তেল ব্যবহার করলাম। তেলটা এবার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার 5 ফোড়নটা দেওয়ার পর আমি খুব ভালো করে তেলটাকে একটু চারিদিকে নড়িয়ে নেব, যাতে এর মধ্যে না লেগে যায় পাতাগুলো। তাই গরম তেলটা আমি একটু চারিদিকে ছড়িয়ে দিলাম। এরপরে ওই কেটে রাখা পাতাগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। এটা 1 মিনিট পর্যন্ত এরকম ভাবেই আমি করে নেব। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিলাম। নুনটা একটু বেশি দিয়েছি কারণ তেতো, তার জন্য নুনটা একটু বেশি লাগবে, না হলে ভালো লাগবে না। তার জন্য আমি একটু বেশি নুন দিয়েছি, তাহলে তেতোর সঙ্গে ব্যালেন্সটা হয়ে যাবে। আর এখানে আমি হলুদ দিয়ে দিলাম। সমস্তটাকে আমি এবার খুব ভালো মতো নেড়ে দিচ্ছি। আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি, দিয়ে খুব ভালো মতন এটাকে একটু ভাজা ভাজা মতন করে নিচ্ছি।
আমি আর একটু তেল ব্যবহার করলাম, দিয়ে আবারও খুব ভালো মতন এটাকে নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এটা একটু ভাজা ভাজা টাইপের হবে। তারপরে এর মধ্যে আমি এই বেটে রাখা মশলাগুলোকে অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো মতন আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতন এটাকে কষিয়ে নিতে হবে, না হলে মশলার কাঁচা গন্ধটা বেরোবে। ফ্লেমটাকে একটু লো করে দিয়ে খুব ভালো মতন এটাকে কষিয়ে নিতে হবে। দেখো কতটুকু হয়ে গেল। যারা তেতো খেতে ভালোবাসে এই গরমের মধ্যে তাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা। একবার অবশ্যই ট্রাই করে দেখো বাড়িতে। আবারও আমি খুব ভালো মতন এটাকে নেড়ে দিচ্ছি। এরপরে আমি সেদ্ধ হওয়ার জন্য জল অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো মতন আমি এটাকে মিশিয়ে দিলাম। এবার খানিকক্ষণের জন্য এটাকে ফুটতে দেব। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, দিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি। লতিটা সেদ্ধ হয়ে গেছে। বেটে রাখা মটরের ডালটা আমি এবার এর মধ্যে অ্যাড করে দেব। দেখো সমস্ত মটরের ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো মতন আমি এটাকে মিশিয়ে নেব। দেখো জলটাও কেটে গেল পুরো, আর পুরো গাঢ় হয়ে গেল। এবার এটাকে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। দেখো কতটা শুকনো শুকনো হয়ে গেল। এটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। শুকনো ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে, একবার ট্রাই করে দেখো। আমি বাটির মধ্যে এটাকে রেখে দিলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে এই পটলের লতির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আবার তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।